দিনের 12টায় আর রাতের 12টায় এখানে কোর্ট বসে। এখানেই নাকি প্রতিদিন জিনেদের বিচার বসে, আদালত বসে। মানুষ আসে নিয়ত করে, কেউ খাসি ছেড়ে দেয়, কেউ মুরগি ছেড়ে দেয়। এই জমি আলাই এগুলা জাল কাঠ শুনে দেয়, সে লোক শেষ শেষ। একটা পুরি সাপ, আবার হিন্দু এই পাতাগুলো লেগে পড়েছিল অবের পুরি সাপ। এটা যেন তেন কোনো আসন নয়, এখানে গভীর রাতে বসে জিনেদের আদালত। বিশ্বাস করুন, এমন ঘটনা আমি জীবনেও শুনিনি। বলা হয় এখানকার গাছের ডালপাতাও কেউ ছিঁড়তে পারে না, আর যদি কেউ সাহস করে ছিঁড়েই ফেলে তবে তার বংশ নির্বংশ হয়ে যায়। বগুড়ার গাবতলী উপজেলার একবাড়িয়া গ্রামের নির্জন মাঠে দাঁড়িয়ে আছে একটি প্রাচীন বটগাছ, আর তার পাশে ছোট্ট একটি ঘর, যা গাজীর কোট বা গাজী কালুর কোট নামে পরিচিত। দেখলাম চারপাশ থেকে মানুষজন মাথায় ও হাতে করে নানা রকম সামগ্রী নিয়ে সেই নির্জন জঙ্গলের দিকেই এগিয়ে যাচ্ছেন। এখানে এক একজন এক এক কাজে ব্যস্ত। কেউ বটগাছের গোড়ায় দুধ ঢালছেন, কেউ কটকটি বিলাচ্ছেন, আবার কেউ সিন্নি দিচ্ছেন, এমনকি অনেকে ভক্তি ভরে ছোট্ট সেই ঘরটিকে পূজাও করছেন। নির্জন এই স্থানে, এই জঙ্গলের মধ্যে এই মানুষগুলো কী বা পেল? লোকমুখে প্রচলিত আছে এই গাজীর কোর্টে মানত করলে নাকি মানুষের ইচ্ছা পূরণ হয়। এখানে আসা মানুষদের মধ্যে কেউ মানত করতে এসেছেন, আবার কেউ মানত পূরণ হওয়ায় আনন্দে সিন্নি বিলাতে এসেছেন। সনাতন ধর্মাবলম্বীরা প্রতিনিয়ত এখানে ভোগ দিয়ে থাকেন। আধুনিক সভ্যতার এই যুগে এসে প্রত্যন্ত গ্রামাঞ্চলের এই মানুষগুলোর এমন বিশ্বাস সত্যিই আপনাকে রীতিমতো অবাক করে দেবে। তাদের ভাষ্যমতে এই স্থানে রয়েছে এক ধরনের অলৌকিক শক্তি। আজকের ভিডিওতে আমরা সেই লোককথা ও লোকবিশ্বাসে ঘেরা রহস্যময় গাজীর কোট সম্পর্কে আপনাদের জানাবো এবং আমিও জানব। রংপুর বগুড়া মহাসড়ক থেকে আমরা প্রথমে একটি অটো, এরপর ভ্যানে করে গাবতলী উপজেলার একবাড়িয়া গ্রামের উদ্দেশ্যে রওনা হলাম। যাওয়ার পথেই ভ্যান চালকের মুখে শুনতে পেলাম গাজীর কোর্টকে ঘিরে নানা গল্প আর জনশ্রুতি। গাজীর কোর্ট খুব ভালো জায়গা এবং খুব পরিষ্কার জায়গা, এবং ওখানে আত্মস্বজন যা আসে জিয়ারত করবার আসে, প্রচুর লোক হয়। সপ্তাহে শুক্রবার শনিবার প্রচুর লোক হয়, কমপক্ষে 2-4 হাজার লোক হয় ওখানে। জায়গা খুব ভয়ানক, এমনি কোনো ক্ষতি হবার নয়, কিন্তু ক্ষতি করলে ক্ষতি হবে, ক্ষতি না করলে আপনার কোনো ক্ষতি হবার নয়। আর ওখানকার ওই যে গাছপালাগুলো আছে, আর একটা ডালও আপনি কাটতে পারবেন না। কেউ কাটে না? কেউ কাটে না। কাটলে কি হবে? কাটলে আমরা ছোটবেলা থেকে শুনতেছি এক লোক না জানি কাটেছিল, আর ওই পাশা দিয়ে রক্ত করছিল, ওই থেকে ওখানকার ডাল আর কেউ কাটে না এখন পর্যন্ত না? এখন পর্যন্ত না। এই পাশের বাড়ি ব্রিজের উপর একটা ছেলে আছে, ওই বাড়ি ওই ওখানকার থেকে তুলো বাড়ি নিয়েছিল। তুলা? তুলো লাস্টে তুলো আবার ওর লেপ খুলে ধুয়ে আবার ওই জায়গায় পৌঁছেছে। ওখানে খুবই নিচে জায়গা, তবু ওখানে পানি ওঠেনি। এই রোডত পানি উঠছে, তা ওখানে পানি ওঠেনি। গাজীর কোট এখানেই তো না? হ্যাঁ, এটাই রাস্তা, এটাই ওইখানেতে পানি ওঠে, সবেতে পানি ওঠে। অথচ এখানে পানি ওঠার কথা, নিচু জায়গা। কিন্তু পানি ওঠে না, তারপরে আর ওদের তো আতা পাতা তো গরু বকরি তো খায় না, গরু বকরিও খায় না। হ্যাঁ, এটা খুবই ভয়ানক জায়গা। জায়গা বুঝছে, ওটা কেউ তকব্বরি করলে আবার ধরা খাওয়া যাবে। বন্ধুরা, আমরা সেই গাবতলী উপজেলার প্রত্যন্ত গ্রামে ভিতরে ঢুকছি। তবে এখানকার মানুষ যেগুলো বলছে, যেগুলো সাক্ষ্য দিচ্ছে, সেই মতে এই জায়গাটি কিন্তু খুবই ভয়ানক। যুগের পর যুগ এই ঘটনাগুলো এখানকার মানুষ বিশ্বাস করে আসছেন, এখনও এখানকার মানুষ সেগুলো মনে প্রাণে ধারণ করেন। দূর থেকে দেখা যাচ্ছে ঝাড় জঙ্গলে ভরা, ওইখানেই সেই রহস্যময় জায়গা, রহস্যময় স্থান। আগে কোর্ট কাছারি আগে বসেছিল, আর বলির জেলে সাহাবার আছে, এরা এখানে দরবার আজকার করেছিল। মানুষ করে তো, মানুষজন আসে জিয়ারত করে। আমরা অবশেষে সেই গাজীর কোটের সন্নিকটে চলে এসেছি। দেখুন, চতুর্দিকে শুধু ধানের জমি, বিস্তীর্ণ জায়গা জুড়ে, মাঝখানে এমন জঙ্গলের মধ্যেই অবস্থিত সেই গাজীর কোট। তো আমরা এখানে এখন
ভিতরে ঢুকবো, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসলে এটা কিসের কোর্ট বা এখানে আগে কি হতো এখন কি হয়। এত সব ঘটনা শোনার পর ভিতরে ঢুকতে একটু অন্যরকম অনুভূতি হচ্ছিল। ভিতরে প্রবেশ করতেই চোখে পড়ল একটি প্রাচীন বটগাছের নিচে ছোট্ট একটি ঘর, আর সেই ঘরের ভিতরে রাখা একটি চেয়ার। জায়গাটিতে এক ধরনের রহস্যময় পরিবেশ বিরাজ করছিল। এখানে হিন্দু মুসলিম সহ সব ধর্মের মানুষই আসেন নিজেদের বিশ্বাস ও মানত নিয়ে। কিছুক্ষণ পরেই দেখলাম কয়েকজন সনাতন ধর্মাবলম্বী মানুষ সিন্নি, পানি ও বিভিন্ন উপকরণ নিয়ে হাজির হলেন। এখানে অনেক ভক্তবৃন্দ আসছেন। ভালো আছেন? আছি বাবা, যে ভালো আছে এই যথেষ্ট, যে ভালো রাখছে এই যথেষ্ট। এই যথেষ্ট, আর কি ভালো চাই। প্রতিদিন এখানে আসা হয়? না বাবা, মধ্যে কালকে আসছো না আমার ভাই বইয়ে দিল, তার আগে আসছো না আমি দিলাম, আবার আজকে আবার এই বইয়ে দিবি। আচ্ছা, এগুলো কি কি দেওয়া হচ্ছে? এগুলো সিন্নি? আজকে সিন্নি যেদিন পোলা দেয় সিন্নি দেয়, আজ যে 2 দিন সুজি লুচি কোনোদিন করে আনা হয়, কোনোদিন চিড়িয়ে দই মিষ্টি গোল্লা, যার যেটা মনে করে। কিন্তু বাবার দয়া আছে, বাবার যায় যেটা যে হালে ডাকে তাকে সেভাবেই সাড়া দেয়, তার বিপদ থেকে মুক্তি করে। আমার ভাতিজি মারাই গেছিল, গাজী বাবার নামে থাকে বা শ্রীকৃষ্ণ গাজী বাবা একই জিনিস, বাবা আল্লাহ ভগবান একই জিনিস, এটা করলে তবান নয়। আচ্ছা, যাই বোঝে অহংকার, অহংকারে দুই না নয়, শ্রীকৃষ্ণ যাই গাজী বাবা, ভগবান আল্লাহও তাই। কথিত আছে প্রাচীনকালে বাদশাহ সিকান্দারের পুত্র গাজী কালু এই স্থানে বসেই বিচার কার্য পরিচালনা করতেন। তার ন্যায় বিচার ছিল কঠোর কিন্তু ন্যায্য। দূর দূরান্ত থেকে ন্যায় বিচার পাওয়ার আশায় এখানে আসতো। সময় বদলে গেছে, মানুষ বদলেছে, কিন্তু এই স্থানের রহস্যময়তা আজও অটুট রয়েছে। স্থানীয়দের বিশ্বাস গভীর রাতে এখানে এখনও অদৃশ্য এক আদালত বসে, যেখানে জিনরা বিচার কার্য পরিচালনা করে। এর উকিল বসে থাকে, মানে পিরলিগিরের মধ্যে, মানে যে কোনো হয়তো ফেরেশতা কিবা আমার কিবা আল্লাহ রাসূল কিবা আমার মুর্শিদ ওখানে বসে থাকে, মানে বুঝতেই বড় যারা। আচ্ছা, আর যেগুলো তাকে ভক্ত দেখলেন সেগুলো আবার কি করছে, যে পদ্মা নিচ্ছে না, মানে মরে গেছে। আচ্ছা, এই মরা মানুষের বিচারগুলো এখানে চেয়ারে বসে ওই মালিকে বিচার করে। এই মৃত্যুবাসীকে দিনের 12টায় বিচার হয়। দিনের 12টায়? তখন এখানে মানুষ থাকে না? হ্যাঁ থাকে, আজ অল্পনা পরে পাক শাক হবে, খাওয়া দাওয়া হবে, একটু পরে। আমাকে জন্মস্থানে আমার এখানে জন্ম আমার বাবার বাড়ি। আমরা ছোট হয়ে আসছি তখন গাজী বাবার কোটা ছিল না, জঙ্গলের মধ্যে খালি এইরকম না মাটি উঁচু করা, ওইখানতে না ঘাটা ছিল চিকন, ওই সমানতে বা যেমন উই মাটি তুললে যেমন হয় না সেই রকম আসলে আমার ওইখানতে আসে ওটি দিয়ে খেয়ে আমরা চলে দিই। বা সাবাল হলে মাথার চুল দেওয়া হচ্ছিল, তারপরে গায়ে বিয়েলে বা যে কোনো একটা হলি একটা আমরা তার সম্মান দিই। এখানে আমরা আসার আগে শুনলাম এখানকার যে গাছের পাতা ডাল নাকি কাটলে সমস্যা হয়। কেউ বলাতে পারি একজন এই ডাল কাটে ও দুটি তার কেউ নাই, ডাল কাটে বিক্রি করছিল, 2 দিন পরেই মারা গেছে। খালি গোয়া দাও, মনে করেন পৃথিবীর 2.5 দিনের খোরাক আছে এই জায়গার, পুরো পৃথিবীর। হ্যাঁ পুরো পৃথিবী। সব জায়গায় বন্যা আসলেও এই জায়গায় কোনো দিন বন্যার পানি ওঠেনি, বুঝলেন? এই জায়গা শুকনাই থাকছে। নিস্তব্ধ রাতের আধারে নাকি শোনা যায় ফিসফিসানি, অদ্ভুত শব্দ কিংবা অদৃশ্য পদচারণা, যেন কোনো অদেখা সভা চলছে। গাছপালায় ঘেরা নিরিবিলি এই স্থানটি দিনে সাধারণ মনে হলেও রাত নামলেই এর পরিবেশ হয়ে ওঠে ভিন্ন এক জগতের মতো। ভয়ে কিংবা শ্রদ্ধায় সন্ধ্যার পর খুব কম মানুষই এখানে যাওয়ার সাহস করে। সিন্নি নিলেন না? আপনার বাড়ি কি এখানেই? না, আমার বাড়ি এখানে নয়। কোথায়? আমার বাড়ি এলে গোবিন্দগঞ্জ থানা, গাইবান্ধা ডিস্ট্রিক্ট। গাইবান্ধা থেকে আসছেন? হ্যাঁ, গোবিন্দগঞ্জ থানা। কবে আসছেন? আমি আজকেই আসছি সকালে। মানে কি নিয়তে আসছেন এখানে আসার জন্যই? আমি এখানে আসছি একটা আমার বড় একটা নিয়ত নিয়ে আসে। বড় নিয়ত নিয়ে আসছেন? এর আগে আসছিলেন এখানে? আসছি। আচ্ছা, যাই হোক, আপনার মনের দুঃখ বা একটা নিয়ত নিয়ে এখানে আসছেন, আপনার বিশ্বাস যে এখানে এটা পূরণ হয়ে যাবে। হ্যাঁ বাবা, এর আগে আরো 2-3টা কাজ আল্লাহ রহমত পূরণ হচ্ছে, আল্লাহ রহমত করছে, এর ওসিলায়
এখানে এর কাছে ফিরে আবার আসছি চাওয়ার জন্য। যাওয়ার জন্য। এই চেয়ারটা হলে মনে করেন যে আমরা শুরুতে জানি যে বাবা দিনের 12টায় আর রাতের 12টায় এখানে কোর্ট বসে, যেটা আল্লাহর ওলি আউলিয়া যারা আছে এরা এখান থেকে শুনে তার বিচার করে। এরা দিনে 2 বার এখানে হাজির নাজির থাকে। গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে এসে এমন নিস্তব্ধ নিরিবিলি এক জঙ্গলের মধ্যে অবস্থিত এই যে গাজীর কোর্ট বলা হয়, এখানে এসে এই আঙ্কেল হচ্ছে বসে আছেন। তিনি সেই গাইবান্ধা থেকে এখানে এসেছেন তার মনের বাসনা পূরণ করার জন্য। তিনি বলছেন এখানে এর আগেও নাকি তার অনেক ইচ্ছা পূরণ হয়েছে, যে জন্য যখনই কোনো বিপদে পড়েন, যখনই কিছু চাওয়ার থাকে, সেই মনের বাসনা নিয়েই এখানে আসেন। এখানে প্রতিদিন এবং রাত 12টার সময় জিনেদের বিচার বসে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, এখানকার মানুষের সাক্ষ্য মতে, ভাষ্য মতে এখানেই জিনেদের বিচার হয়। এই যে জেঠি আম্মা হচ্ছে সকালবেলা একদম সিন্নি, তারপর তাদের যে সংস্কৃতির যে জিনিসগুলো ওগুলো নিয়ে আসছেন, আর এখানে যারা উপস্থিত ছিলেন সবাইকে দিচ্ছেন, বাচ্চারা সহ সবাইকে। আর একটা নির্দিষ্ট দিনে বা নির্দিষ্ট সময় এই যে এই ঘরেই রান্না বান্না করা হয়। দেখুন বিশাল আকারের এই যে চুলা রয়েছে 2টা, আর এখানে অনেক মানুষের সমাগম হয়। আজকে মানুষের সমাগম একটু কম, আরও কি মানুষ হবে আজকে? এখানে রান্না করবে আজকেও, এখানেই খাওয়া দাওয়া হবে। তো দেখেন এই যে এখানে চুলা, আর আজকে সারাদিন এখানে এমন আয়োজন চলবে। একটু পর এখানে রান্নাবান্না শুরু হয়ে যাবে, আর এখানে উপস্থিত মানুষজন হচ্ছে সবাই পোলাও খাবে। এক একজন এক এক নিয়তে বা মানতে এখানে আসে, আর এখানকার স্থানীয় মানুষের দাবি বা এখানে যারা আসেন তাদের দাবি, তাদের মনের সকল যে মানতগুলো সেগুলো এখানেই পূরণ হয়। আমরা থাকাকালীন এখানে দেখলাম একের পর এক মানুষজন আসছেন, ভোগ দিচ্ছেন, কেউ পূজা করছেন এবং কেউ সিন্নি বিলাচ্ছেন। শুক্রবারে ভিড়ের পরিমাণটা নাকি একটু বেশি হয়। বাচ্চা পেটে থাকতে মানুষ করছিল যে বাচ্চা বলে 18 মাস পূর্ণ হলে তারপরে মানে প্রথম চুলগুলো যেগুলো কাটবেন ওইগুলো এখানে 18 মাস আর প্রথম গর্ভচুল ফেলে দিচ্ছে পরে যে মানে ওই মাস থেকে 18 মাস পূর্ণ হতে যতদিন লাগবে, তারপর 18 মাস পুরলে তারপরে ওই গর্ভচুল কাটে। এটা কি ছেলে বাবু হয়েছে না মেয়ে বাবু? ছেলে বাবুরা দেয়, মেয়ে বাবুরা দেয়, কিন্তু ছেলে বাবুর দিয়ে পৃথিবীর বলে 2.5 দিনের খোরাক বলা আছে এখানে। আমরা খেটে গল্প শুনি, পূর্ব আমল থেকে গল্প শুনি। এখন আর মনে করেন কোনো জাত ভেদাভেদ নাই, হিন্দু মুসলিম সব, হ্যাঁ সবাই আছে। যাই যেটা মানুষ করে বলছে আপনি গেলে সহজাতের বাচ্চাকে নিয়ে সেটি মানে ভাত মুখর দিয়ে নিয়ে যান। এর মনে করেন একটা গাছও কাট করে ভাবি না, বেশ করে ভাবি না, কিছু করে ভাবি দেখিচ্ছেন না ওগুলো। দুপুর প্রায় এখন, ইতিমধ্যে আরও একদল মানুষ এই যে কাকিরা এসে এখানে হচ্ছে সিন্নি, যেটা আমরা কি বলি, সেই সিন্নি দিয়ে গেল সবাইকে, সেই সিন্নি বিতরণ করছেন। আপনারা প্রতি সপ্তাহে আসেন নাকি? না বাবা, প্রতি সপ্তাহে না, যখন কোনো মানত থাকলে তখন আসেন। আজকে মানত ছিল, আর আজানের পরে বেশি আসে, পোলা নিয়ে আসে। পোলাও এখানে রান্না হয় না? পোলাও এটি রান্না হয় বেশি, হলে খাসি জব করে। এখানকার ঝাড়ুদার আমি খাদেম বলতে কি আমি ঝাড়ুদার বাপ আর পরিষ্কারদার। আচ্ছা, এখানে যে পরিষ্কার করেন, হ্যাঁ বলেন, এখানে তাহলে আপনার মানে পারিশ্রমিক নেন আপনি? পরিশ্রম করে বাপ, আমার সংসারের আগে কিছু বালা বসিবত ছিল আঙ্কেল, সেগুলো আর আমার নাই বাপজান। অসুখ বিসুখ আমার নাই। আমি এখানে খেদমত করার পর থেকে আমি মনে করেন যে ঠিক মতো কর্মগুলো করে খাওয়ার পাই। অসুখ বিসুখ আর আমার পরিবারের নাই, খুব কম। উপরন্তু মনে করেন মানুষ আসে, নিয়ত করে, কেউ খাসি ছেড়ে দেয়, কেউ মুরগি ছেড়ে দেয়, কেউ কবিতর ছেড়ে দেয়, কেউ ওদের কটকটি দিচ্ছে, মনে করেন অনেক ধরনের সিন্নি দিচ্ছে, দিয়ে চলে যাচ্ছে, খাওয়া দাওয়া করে কাজ হচ্ছে, দিচ্ছে, খাওয়া দাওয়া করে চলে যায়। এগুলো যে জাম দেখেছেন জলা, আমরা শুনছি আমার দাদাগের আমলে যেখানে নাকি সোনার চালুন দিচ্ছিল কিছু, ওই যে যারা ইতিম মিসকিন না গরম আছে দিচ্ছে, কিন্তু বাজারে এখন তো আমার মুখটা পরিষ্কার নাই, তার জন্যই দেয় না। আর শুনলাম এখানে নাকি এই পৃথিবীর 2.5 দিনের খোরাকের কথা বাজানো মানুষ শুনছেন, বা আমরাও শুনছি, আমাদের দাদারাও বলছে যে বাবা ওখানে খুব ধন দৌলত। এই কাকিদের হচ্ছে কাজ শেষ, তারা হচ্ছে চলে যাচ্ছে। শুনলাম আর একটু পরে নাকি আরও অনেক মানুষ আসবে, অর্থাৎ প্রতি শুক্রবার এখানে তুলনামূলকভাবে বেশি মানুষ আসে। মানুষ সব জায়গার লোকে আছে,
ওই রংপুরটা এখন ঢাকা কোন ওই এখন সব জায়গার লোক এই জায়গাটা এই জমি আলাই এগুলা ডাল কাটছিল যে এগুলো কাটে দিছিল মানে জমিতে যেগুলো গেছে আর কি আজে ডালে মাথা এটা কাটে দিছিল এটা কাটে দিছিল সে লোক শেষ শেষ। একটা পুরি সাপ আবার হিন্দু এই পাতাগুলো লেগে পড়েছিল অগের পুরি সাপ। কোনো কিছু দেখেন না? না হাঁটা চলাফেরা আপনার না কোনো রায় করবে না। একবার আগে তো এখন মনে করেন পাইপ বসাছি, আগে ড্রেন আসলো, ড্রেনের মধ্যে সাপ আগে আগে যাচ্ছিল। আচ্ছা তাই বাবা আমার অপরাধ কি? আমি যদি আপনার কাছে ভুল করে চাই তো আমাকে ক্ষমা করে দেন। তা আমার সামনে সামনেই দেখে ড্রেনই আমি ড্রেনের মধ্যে যাতায়াত করবো, আপনার বুকের পথে যাবো আসবো, আমি তো কোনো বেদবি করবো না আপনার। আল্লাহর ওই থেকে আর নেই এক সাংলা মাই ডেলিভারি তাই নিজে হাতে বাইনে তাই দিয়ে গেছে এখানে চেয়ার এখানে দিয়ে গেছে। আগে তো আগে ঘরও আসলো, একটা পাকা ঘরে আসলো, এই ঘরের মধ্যে কলা আসলো বুঝছেন, গোল বলে ঘর আসলো, পাকা ঘর, দরজা গেট আসলো, ওইখানে মানে সত্যি আসলো, ছোটো বাচ্চা সব কলা আছে, সোনার কলা আসলো, তা বলছে খাওয়াবে কষায় যে একটা লাও, তো শোল মানুষ আর বোঝেনি, ওই দুইটা ধরছে, দুইটা শুদ্ধাই শোল শুদ্ধা ওই ঘরেই ডেবে গেছে। ডেবে গেছে? হ্যাঁ ঘর শুদ্ধা, ঘর শুদ্ধা। এখানে এসে আমরা একটি বিষয় লক্ষ্য করলাম, এখানকার গাছগুলোর ডালপালা চারপাশের জমির অনেক ভিতর পর্যন্ত বিস্তৃত হয়ে গেছে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো সেগুলো কোনো জমির মালিক কাটেনি। স্থানীয়দের মতে আগে কখনোই কেউ এই ডাল কাটার সাহস করেনি। আমি মূলত একটি সাধারণ স্থানকে ঘিরে গড়ে ওঠা মানুষের বিশ্বাস ও লোককথাগুলোই আপনাদের সামনে তুলে ধরলাম। বন্ধুরা, বিজ্ঞানের এই যুগে এসে, আধুনিক এই যুগে এসে শত শত বছর আগের যে পুরনো কীর্তি বা পুরনো স্থাপনাগুলো আছে, এগুলোর প্রতি গ্রাম অঞ্চলের মানুষ বা প্রত্যন্ত অঞ্চলের মানুষের এখনও অনেক বিশ্বাস রয়েছে। আদি যুগের যে শোনা কথাগুলো আছে, সেই কথাগুলোর উপর ভিত্তি করেই এমন স্থাপনাকে অনেকেই পূজা করে থাকেন, অনেকেই অনেকভাবে সম্মান করে থাকেন। পৃথিবী জুড়ে, দেশ জুড়ে এমন স্থাপনা আরও অনেক রয়েছে। তাই এমন স্থাপনাগুলোর প্রতি মানুষের যে বিশ্বাস, মানুষের যে ধারণা, সেটা আপনাদেরকে দেখালাম। বগুড়ার প্রত্যন্ত এই গ্রামের এই জায়গাটি এখানকার মানুষের কাছে একটি তীর্থস্থান, হিন্দু মুসলিম সবার কাছেই একটি পবিত্র স্থানের নাম। শত শত বা হাজার বছর আগের এই স্থাপনায় নাকি এখনও জিনদের বিচার বসে। বগুড়া জেলার গাবতলী উপজেলার এই গাজীর কোট আপনাদের কাছে কেমন লাগলো, আর এই কোট সম্পর্কে আপনার কি মতামত কমেন্টে লিখবেন। আজ বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।